আপনাদের মধ্যে অনেকেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের যে অপশান সেটা কিন্তু পেয়ে গেছেন। এই যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে এটা যদি আপনি আপনার পেজে পেয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেজের সমস্ত রকমভাবে ইনকাম করতে পারবেন। যেমন লং ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, রিলস আপলোড করে ইনকাম করতে পারবেন, ফটো আপলোড করেও ইনকাম করতে পারবেন, তাছাড়া আপনি স্টোরি দিয়েও ইনকাম করতে পারবেন। কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমি দেখেছি অনেককে যে তাড়াহুড়োয় সেট আপ করতে যায় এবং সেট আপ করতে গিয়ে অনেক ভুল করে ফেলে। সেট আপ করার সময় আপনি যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে কি হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু সঠিকভাবে পৌঁছাবে না, কোনো না কোনো জায়গায় এসে ফেলড হয়ে যাবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সেট আপ ব্যাপারটা রয়েছে এটা সঠিকভাবে কিভাবে করতে হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টা আমি সহজভাবে দেখিয়ে দেবো। এর জন্য অনুরোধ করবো আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন। এখানে আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইলে আসার পরে এখান থেকে আমি ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যেই পেজের মধ্যে আমার এই যে কন্টেন্ট মনিটাইজেশনের অপশানটা এসছে সেই পেজের মধ্যে আমি চলে এসেছি। এই পেজের মধ্যে আসার পরে এই লোগোতে আমি একবার ক্লিক করব। করার পরে এখানে দেখুন এক জায়গায় অপশান রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এর মধ্যে যদি আমি ঢুকে যাই তাহলে একটু নিচের দিকে আমি যদি স্ক্রল করে আসি তাহলে কিন্তু এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের অপশান কিন্তু চলে এসেছে। তাছাড়া এখানে কিন্তু স্টারের অপশান রয়েছে। স্টারের যে সেট আপ রয়েছে সেই সেট আপটাও কিন্তু আমি আগেও করিনি। এইবার ব্যাপার হচ্ছে এই যে সেট আপগুলো এসেছে এই সেট আপটা করার জন্য আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পে আউট অ্যাকাউন্ট প্রয়োজন। এখানে আমি যখন সেট আপ করবো তখন কিন্তু আমাকে পে আউট অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাও খুলতে হবে। এবার কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করি আপনারা একটু ফলো করুন। প্রথমে আমি এখান থেকে এই যে সেট আপ অপশানটা রয়েছে সেট আপ অপশানের ওপর একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো জিনিস লেখা চলেছে, যেমন আর্ন মানি ফ্রম অ্যাড, তারপরে এখানে আরও যেসব জিনিসগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে চলে এসেছে। এবার এইখানে নিচের দিকে দেখুন অ্যাড টুল বলে অপশান এসছে। এই অ্যাড টুলের উপর আমি একবার ক্লিক করব। এবার যখন আমি অ্যাড টুলের উপর ক্লিক করব তখন কিছুক্ষণ সময় লোডিং নেবে, কারণ আমি এই টুলটা আমার এই যে পেজ রয়েছে এই পেজের মধ্যে কিন্তু অ্যাড করছি। তো এখানে দেখুন এটা কিন্তু ডান হয়ে গেল। এবার আমি এখান থেকে যখন এটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব এটা কমপ্লিট হয়েছে কিনা। আমি যখন নিচের দিকে আসবো তাহলে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু লেখা চলে এসেছে। এই যে সেটআপটা কমপ্লিট হয়েছে তার কারণ হচ্ছে আমার যে পে আউট অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু অলরেডি আগেই খোলা ছিল। আপনাদের যদি পে আউট অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু আপনারা পে আউট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। পে আউট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে কিন্তু কিছু স্টেপ সঠিকভাবে কমপ্লিট করতে হয়। আমি আপনাদের সুবিধার্থে পে আউট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই ডিটেলসের ভিডিও কিন্তু এখানে একটা দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু পে আউট অ্যাকাউন্ট খোলার যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন, কারণ আমি যদি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবার এই যে সেটআপটা করার পর এখানে দেখুন পে আউট লেখা আছে। এই পে আউটের উপর আমি ক্লিক করব। পে আউটে ক্লিক করার পরে আপনারা একবার দেখে নেবেন ভালো করে যে আপনার যে পে আউটের যে জিনিসগুলো আছে সেগুলো সঠিক আছে কিনা। যেমন আমার এখানে দেখাচ্ছে একটা ফিনিশ সেট আপ করতে বলছে, কারণ এইখানে আমি ফিনিশ সেট আপের উপর ক্লিক করব। তো আমার আগেই পে আউট অ্যাকাউন্ট খোলা আছে বলে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে কিন্তু শো করছে। আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করে এখান থেকে লিঙ্ক পে আউট যে মেথড রয়েছে সেই মেথডটা কমপ্লিট করব। আপনারা যখন নতুন পে আউট অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাদের কাছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কিন্তু এরকম স্টেপ আসবে। এই যে গ্রিন মানে ব্লু কালারে যে স্টেপগুলো দেওয়া আছে এই স্টেপগুলো কমপ্লিট করলে কিন্তু পে আউট অ্যাকাউন্ট খোলা যায়। এখান থেকে আমি লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু এখানে পে আউট অ্যাকাউন্ট খুলে যাবে। পে আউট অ্যাকাউন্টে যখন সেট আপ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের কিন্তু কিছু করতে হবে না। তারপরে আমাদের পেজে সঠিকভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যখন সঠিকভাবে পেজের মধ্যে কাজ করব তারপরে কিন্তু আমাদের যে ডলারটা রয়েছে সেই ডলারটা ইনকাম হবে এবং মাসের যে 21 তারিখ রয়েছে সেই 21 তারিখে কিন্তু সেই টাকা ফেসবুক ছেড়ে দেবে এবং ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু 22, 23, 24, 25 তারিখের মধ্যে কিন্তু আমরা রিসিভ করে নেব। আর একটা কথা আপনাদেরকে বলবো যে অল্প ডলার জমে গেলে আপনারা তাড়াহুড়ো করবেন না যে আপনার $5 জমে গেল আর আপনি ভাবছেন মনে হয় প্রচুর কিছু হয়ে যাবে। আর যারা আর কি স্টারের জন্য অপেক্ষা করছেন যে আপনাকে কেউ ফুল দিলেই আপনাদের টাকা ইনকাম হয়ে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার থাকে না। আপনাকে ধৈর্য ধরে $100 মতো কিন্তু ইনকাম করতে হবে। কিন্তু স্টারের ক্ষেত্রে $25ও পেমেন্ট দেয়, কিন্তু আমি আপনাদেরকে বলবো একদম সঠিকভাবে $100 ওয়েট করুন, কারণ $100 আপনি যদি ইনকাম করতে পারেন তবে কিন্তু মনে করবেন যে আপনি ভালো কিছু করছেন, কারণ $100 ইনকাম করা মানে কিন্তু একটা ভালো ভিউজ বা ভালো কিছু অ্যাচিভ করা। আপনাদের মধ্যে অনেকে দেখবেন একটা সমস্যা হয়, ফেসবুকে আপনি যখন পে আউট অ্যাকাউন্ট খোলেন তখন কিন্তু এই যে ট্যাক্স ইনফো এই অপশানটা এসে আপনাদেরকে অনেক জ্বালাতন করে যে ট্যাক্স ইনফো আপনাদেরকে দিতে হবে। ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি যদি ট্যাক্স ইনফো না ভরেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টের ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। অ্যাড ট্যাক্স ইনফো কীভাবে করতে হয় এই বিষয়ে কিন্তু আমার ভিডিও তৈরি করা আছে। আপনারা কিন্তু এই যে লিঙ্ক রয়েছে এই আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে কমেন্টে পেয়ে যাবেন তার লিঙ্ক। সেখান থেকে আপনারা ট্যাক্স ইনফো কীভাবে করতে হয় সেটা জেনে নিতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন। শেয়ার করলে কিন্তু তাদেরও হেল্প হয়ে যাবে, তারাও কিন্তু এই জিনিসটা করতে পারবে। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।